দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ড সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশে কর্পোরেট সুশাসন ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট 2026। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক শৃঙ্খলার ঘাটতি, দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থা এবং স্বচ্ছতার অভাবে ব্যাংকিং ও পুঁজিবাজারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনালি। এন্ড আমরা এক্সপেক্ট করি they'll have to be able to self-regulate. অর্থমন্ত্রী আরও বলেন, দেশে অডিটিং ও রিপোর্টিং ইকোসিস্টেম প্রায় ভেঙে পড়েছে। ফলে ব্যাংক থেকে অর্থ পাচার, মিথ্যা তথ্য দিয়ে ঋণ নেওয়া এবং পুঁজিবাজারে ভুয়া কোম্পানির তালিকাভুক্তির মতো ঘটনা ঘটেছে। ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে। কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং, যে ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে। বিদেশি বিনিয়োগ আনতে হলে কোম্পানির ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট ও আর্থিক প্রতিবেদনের ওপর বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 ব্যাংকের একীভূতের সিদ্ধান্তের পথে বসানো হয়েছে বিনিয়োগকারীদের। আরও 9 আর্থিক প্রতিষ্ঠান রয়েছে অবসায়নের ধারায়। স্টক এক্সচেঞ্জও বলছে, উপরের মহলের নির্দেশ পেলে যে কোনো সময় বন্ধ হবে লেনদেন। এদিকে তালিকাভুক্ত উৎপাদন বন্ধ 32 কোম্পানি থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। কথায় আছে, উদর পিণ্ডি ভূদর ঘাড়ে। দোষ করে মালিকপক্ষ আর পুঁজি হারিয়ে নিঃস্ব হয় সাধারণ বিনিয়োগকারীরা। 5 ব্যাংকের একীভূতের সিদ্ধান্তে পথে বসানো হয়েছে বিনিয়োগকারীদের। স্টক এক্সচেঞ্জও করেছে লেনদেন বন্ধ। বাংলাদেশ ব্যাংকের নিঠুর আচরণ, বিএসইসির দায়সারা মন গলানোর চেষ্টা আর গেল অর্থ উপদেষ্টার মিথ্যা আশ্বাস, সবই ছিল স্ক্রিপ্টেড নাটক। এদিকে 5 ব্যাংকের সঙ্গে 9 আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে অবসায়নের ধারায়। ইতিমধ্যে 5 নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত দিলেও বাকি 4 কোম্পানির সুযোগ মাত্র আর কদিন। জিএসপি ফিন্যান্স, বিআইএফসি, প্রাইম ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং রয়েছে আতঙ্কে, যে কোনো সময় বন্ধ হতে পারে স্টক এক্সচেঞ্জের লেনদেন। আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে বেসড অন আমাদের ডিরেকশন পাওয়া গেছে গভর্নমেন্ট থেকে, রেগুলেটরসদের কাছ থেকে, রাইট? এখানে আমাদের লিমিটেশন। আমরা কিছুদিন আগে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথেও আমরা দেখা করেছি, দেখেছেন, সেখানে আমাদের এই বিষয়ে কথা হয়েছে। উই আর ট্রাইং ইনভেস্টার্স প্রোটেকশন আসলে যতটুকু সম্ভব ডিএসির ক্ষমতার মধ্যে। এদিকে তালিকাভুক্ত 32 কোম্পানির তালিকা প্রকাশ করেছে স্টক এক্সচেঞ্জ, যেগুলোর উৎপাদন বন্ধ। এর মধ্যে টেক্সটাইল খাতে রয়েছে 12টি, যেগুলোর বেশিরভাগ মালিকপক্ষ লাপাত্তা। বারাকা, খুলনা ও জিবিবি পাওয়ার এই 3 কোম্পানির উৎপাদন বন্ধ, যেগুলো পুনরায় আর চালু করার সম্ভাবনা নেই বললেই চলে। রহিমা ফুড থেকে শুরু করে খাদ্য অন্যান্য উৎপাদন খাতের কোম্পানি রয়েছে 5টি, যেগুলোর বেশিরভাগ অস্তিত্ব সংকটে। ভারী শিল্প ও প্রকৌশল খাতের 7 কোম্পানির প্রায় সবগুলোরই মালিকপক্ষের হদিস নেই। এছাড়া রাষ্ট্রায়ত্ত 2 কোম্পানির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা। এসব কোম্পানির সঙ্গে আরামিন গ্রুপের মালিকপক্ষ পলাতক। আজিজ পাইপস ও বিডি ওয়েল্ডিংয়ের ভবিষ্যৎও অন্ধকার। এছাড়া বাকি বন্ধ কোম্পানিগুলোর মধ্যে আরামিন গ্রুপের মালিকপক্ষ পলাতক, আজিজ পাইপস ও বিডি ওয়েল্ডিংয়ের ভবিষ্যৎও অন্ধকার। আর এসব কোম্পানির শেয়ার কেনাবেচা থেকে সতর্ক থাকার পরামর্শ স্টক এক্সচেঞ্জ এমডির।
আপনারা ডিএসসির ওয়েবসাইট যেটা, সেখানে দেখবেন যে আমরা সব সময় একটা স্ক্রলে আমরা বলি কোন কোম্পানি বন্ধ আছে, উৎপাদন বন্ধ আছে, তাদের শেয়ার কেনা বেচা করার আগে আপনারা একটু কনসিয়াসলি কিনবেন, দেখবেন ডিএসসির ওয়েবসাইটে যাবেন। উৎপাদন যদি বন্ধ থাকে, যদি ওনাদের কোনো ইস্যুস ডিএসসি রেইজ করে থাকে, তাহলে ওগুলা ইনভেস্টমেন্টের আগে কগনিজেন্সে নেবেন প্লিজ। দোষ পরিচালনা পর্ষদের, আর তার দায় নিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে কিছুদিন পরপর মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করে কারসাজি চক্র। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।